আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু রুবেলস ম্যাথ একাডেমি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকের বিষয়টা হচ্ছে নতুন। আমরা গত লাস্ট 14টা ক্লাস নিয়েছিলাম পার্সেন্টেজ, শতকরা চ্যাপ্টার থেকে। আজকের আমরা চ্যাপ্টারটা হচ্ছে লাভ ক্ষতি বা প্রফিট লস। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। যে কোনো চাকরি পরীক্ষার জন্য প্রফিট লস খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এখান থেকে যে সরকারি এবং সরকারি যত চাকরি আছে, প্রাইমারি, নিবন্ধন, বিসিএস, তারপর হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের সকল চাকরি, সব পরীক্ষায় এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে। সো এই গুরুত্বটা যেহেতু গুরুত্ব বেশি, সেই কারণে আমরা আজকে থেকে লাভ ক্ষতির অঙ্কগুলো করব। তবে অবশ্যই 100+ ম্যাথ থাকবে আমাদের এই লেকচারে। এই চ্যাপ্টার থেকে আমরা 100+ ম্যাথ সলভ করব। আচ্ছা, যে যেখান থেকে ক্লাসটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম লিখবেন, ক্লাস সাউন্ড স্পষ্ট কিনা সেটা জানাবেন। আর ক্লাসে কোনো যদি ম্যাথ বুঝতে প্রবলেম হয় সেটা সাথে সাথে লিখবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে রিপ্লাই করার জন্য, যাতে হচ্ছে ক্লাসটার সাথে সাথেই। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে লাভ ক্ষতি বা হচ্ছে কি প্রফিট লস। তাহলে লাভ ক্ষতি যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তাহলে আমরা যে বিষয়গুলো মনে রাখবো সেই বিষয়গুলো হলো, প্রথম হচ্ছে লাভ এবং ক্ষতি সব সময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। আরেকটা বিষয়, আচ্ছা প্রথম লিখে নেই যে লাভ এবং ক্ষতি সর্বদা বা সব সময় সব সময় ক্রয় মূল্যের ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। আচ্ছা, প্রথম হচ্ছে লাভ ক্ষতি সর্বদা বা সবসময় ক্রয় মূল্যের উপর কি করা হয়, হিসাব করা হয়। আচ্ছা, এখন যে ব্যাপারটা একটু বলে রাখি, কখন লাভ হয় আর কখন ক্ষতি হয়। মনে করি আমি একটা কোনো দোকানে যে কলম কিনেছি, যেটার মূল্য হচ্ছে 10 টাকা। তখন এটা যদি আমি আরেকজনের কাছে 12 টাকা বিক্রি করি, তাহলে আমাদের দেখা যাচ্ছে কি 2 টাকা আমি বেশি পাচ্ছি। তাহলে 2 টাকা যে বেশি পাচ্ছি, এই 2 টাকা হচ্ছে আমার প্রফিট। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, সেটা হলো কোন দোকান থেকে আমি কি করেছি, একটা কলম কিনেছি, যেন কলমের ক্রয় মূল্য কত। কলমের ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। আমার কলমের বিক্রয় মূল্য কত, 12 টাকা। এই দুইটার মধ্যে পার্থক্য কত টাকা, আমার 2 টাকা। এই 2 টাকা হচ্ছে কি প্রফিট, মানে লাভ। আচ্ছা, ঠিক আবার এই কলমটাই যদি আমি কি করি, যেন কস্ট প্রাইস অফ পেন। কস্ট প্রাইস মানে হচ্ছে, সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস। একটু দেখে লিখে রাখি, সিপি মানে হচ্ছে কি, সি দিয়ে হচ্ছে কস্ট আর পি দিয়ে হচ্ছে প্রাইস, ক্রয় মূল্য। তাহলে এখানে বলছে কি, খান মাহমুদুল শিপন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্লাসে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ক্লাসের সাউন্ড স্পষ্ট কিনা সেটা অবশ্যই লিখবেন। আচ্ছা, এখানে সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, আর এসপি মানে হচ্ছে কি, এসপি হচ্ছে সেলিং প্রাইস। কারণ আমরা শুধু যে বাংলায় ম্যাথ করবো বিষয়টা এমন না, আমরা হচ্ছে ম্যাথ গুলো ইংরেজিতেও থাকতে পারে। তাহলে আমাদের দুইটা বিষয় নিয়ে আইডিয়া থাকতে হবে। আচ্ছা, তাহলে সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস আর এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস। যদি কোন একটি কলমের ক্রয় মূল্য যদি কত টাকা হয়, 10 টাকা হয়, আর যদি সেলিং প্রাইস কত হয়, এই কলমটার 8 টাকা হয়, তাহলে দেখা যাচ্ছে কি পার্থক্যটা কি হলো,
কিনেছি 10 টাকা আর বিক্রি করেছি 8 টাকা, এখানে 2 টাকা পার্থক্য, এই 2 টাকা পার্থক্য আমার ক্ষতি, আর এখানে 2 টাকা হচ্ছে পার্থক্য হচ্ছে কি আমার লাভ। এই বিষয়টা আমাদের অবশ্যই বুঝতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে প্রথম বলা আছে লাভ এবং ক্ষতি সর্বদা বা সবসময় ক্রয় মূল্যের উপর কি করতে হবে, হিসাব করতে হবে। আচ্ছা, তাহলে ক্রয় মূল্যের উপর কি করতে হবে, হিসাব করতে হবে। পরবর্তীতে যে আমরা লিখতে পারি আর একটা হচ্ছে কিভাবে লাভ বের করব। লাভের সূত্রটা কি? লাভ যদি হয় অবশ্যই আমরা এই সূত্রটা প্রয়োগ করবো, যেমন হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে কি হবে, ক্রয় মূল্য। এর মানে হচ্ছে লাভ কখন হবে, যখন বিক্রয়টা বেশি হবে ক্রয় মূল্য থেকে। যদি আমি একটা কলম কি করি, 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রয় করি বা 15 টাকায় বিক্রয় করি, যখন অতিরিক্ত টাকাটা পাবো সেটা হচ্ছে আমার কি, প্রফিট। যেমন হচ্ছে কলমের ক্রয় মূল্য ছিল 10 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে কত, 20 টাকা। এর মধ্যে ক্রয় মূল্য 10 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 12 টাকা, এই যে 2 টাকা বেশি পেলাম ক্রয় থেকে, এই 2 টাকা হচ্ছে আমার কি, প্রফিট বা লাভ। পরবর্তীতে হচ্ছে ক্ষতি, ক্ষতিটা কখন হবে, যেমন ক্রয় মূল্য, তারপর হচ্ছে কি বিক্রয় মূল্য। এর ব্যাপারটা হচ্ছে যে আমি একটা জিনিস কি করেছি, কিনেছি, কিনলাম কত টাকায়, 10 টাকায়, আর বিক্রি করলাম 8 টাকা, এখানে 2 টাকায় কি হলো, ক্ষতি হলো, এটা হচ্ছে ক্ষতি। আমাদের এই যে বেসিক সূত্রগুলা, আমাদের এই বেসিক সূত্রগুলো যে আমরা মনে রাখতে পারি বা জানি, তাহলে আমাদের কি পরবর্তী ম্যাথ গুলাতে আমাদের কাজ লাগবে। মূলত এই সূত্রগুলা ব্যবহার করে আমাদের এই ম্যাথ গুলা মূলত করা হয়। আচ্ছা, তাহলে আমরা আরো কয়েকটা সূত্র দেখি, যেমন শতকরা লাভ, যখন শতকরা লাভ বের করব তখন আমরা কিভাবে করব। শতকরা লাভ বের করার সময় সূত্রটা হবে কি, সেটা আমরা লক্ষ্য করতে হবে। শতকরা লাভ বলি আর শতকরা ক্ষতি বলি, যাই বলি না কেন, সব সময় হিসাবটা কিসের উপর হবে, ক্রয় মূল্যের উপরে হবে। ক্রয় মূল্যর উপরে কি হবে, লাভ। যখন লাভ হবে উপরে লাভ, আর যখন হচ্ছে ক্ষতি হবে উপরে ক্ষতি, আর এখানে গুণ কত, 100। লাভ বাই ক্রয় মূল্য গুণ হচ্ছে 100। আরেকটা সূত্র সেটা হচ্ছে যে শতকরা ক্ষতি, তাহলে শতকরা ক্ষতির সূত্র কি হবে, উপরে লিখবো ক্ষতি আর নিচে হচ্ছে ক্রয় মূল্য গুণ হচ্ছে 100। তাহলে আমরা এখন কয়টা সূত্র লিখলাম, এখানে একটা, এখানে একটা, দুইটা, এখানে একটা, আর এখানে একটা, মোট 4টা সূত্র লিখেছি। আর একটা বিষয় প্রথম লিখেছি যে লাভ এবং ক্ষতি সর্বদা বা সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হবে। আচ্ছা, এই লাভ ক্ষতির মধ্যে আমাদের কয়েকটা স্টেপ অনুযায়ী অঙ্কগুলা করতে হয়, এবং এই টাইপের মানে এই চ্যাপ্টার থেকে অনেক বেশি ম্যাথ আসে। সো আমরা এই চ্যাপ্টারটা শুরু থেকে গুরুত্ব দিয়ে সলভ করি। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা ক্লাসটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। এখন পর্যন্ত আমরা যতটুকু বুঝিয়েছি, বুঝছি কিনা যদি বুঝে থেকে অবশ্যই ডান লিখেন, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানান। আচ্ছা, তাহলে আজকের ম্যাথে আমরা চলে যাই। প্রথমে বেসিক গুলা বুঝালাম, এখন হচ্ছে আমরা ম্যাথ শুরু করি। প্রফিট লস লেকচার 1, রুবেলস ম্যাথ, রুবেলস বেসিক ম্যাথ। আচ্ছা, তাহলে এখানে আজকে যে ম্যাথ গুলা করবো সেগুলো মূলত হচ্ছে ক্রয় মূল্য নির্ণয় করি, ক্রয় মূল্য নির্ণয় করি। আমরা আজকে জাস্ট করবো কি, ক্রয় মূল্য নির্ণয় করব। আচ্ছা, তাহলে আমরা শুরু করা যাক প্রথম ম্যাথ দিয়ে। এখানে 1 নম্বর ম্যাথে বলেছে একটি ছাগল 276 টাকায় বিক্রয় করলে 15% লাভ হয়, ছাগলটির ক্রয় মূল্য কত। যারা ক্লাসটি দেখছেন আপনারাও আনসার করতে পারেন যে আসলে এই ম্যাথটার উত্তর কত হবে। এখানে বলছে একটি ছাগল কত টাকায়, 276 টাকায় বিক্রয় করলে 15% লাভ হয়, ছাগলটির ক্রয় মূল্য কত। এই ম্যাথটাকে আমরা দুইটা অ্যাপ্রোচে করতে পারি। সেটা হচ্ছে
তাহলে আমরা দেখি কিভাবে করা যায়। যেহেতু আমরা জানি না ক্রয় মূল্য কত, তাহলে আমরা সব সময় এই মুনাফার লাভ ক্ষতির অঙ্কে আমরা সব সময় কি করব, ক্রয় মূল্য কত ধরবো, ক্রয় মূল্য ধরবো হচ্ছে 100। তাহলে আমরা লিখতে পারি যেমন মনে করি ক্রয় মূল্য, মনে করি ক্রয় মূল্য কত, 100 টাকা। আচ্ছা, এটা বলছে 15% লাভে, যদি 15% লাভ হয় তাহলে 15% লাভে কি হবে, বিক্রয় মূল্য। তাহলে 15% লাভে বিক্রয় মূল্য কত হবে, যে 100 যোগ হচ্ছে 15, তাহলে আমরা পেলাম কত, 115 টাকা। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি। যেমন মনে করি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 15% লাভে বিক্রয় মূল্য কত হবে, 115 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য কত টাকা, বিক্রয় মূল্য যদি 115 টাকা হয়, তাহলে তাহলে ক্রয় মূল্য কত হবে, তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে, এখানে বিক্রয় মূল্য কত দেওয়া আছে, 276 টাকা। তাহলে এখানে লিখতে পারি যেমন বিক্রয় মূল্য কত, 276 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে, 100 গুণ 276, নিচে হচ্ছে কত, 115। এখন আমরা দেখি এটা কিভাবে করা যায়। যদি আমরা 100-কে কি করি, 5 দ্বারা কাটি, তাহলে আমরা পাচ্ছি 20, আর যে 115-কে 5 দ্বারা কাটি আমরা পাচ্ছি কত, 23। এখন আমরা দেখি যেমন 276-কে যদি তার 23 দ্বারা কি করি, কাটি, কত পাই। তাহলে দেখা যাচ্ছে 23 আর হচ্ছে 200 কত, 76। তাহলে 23 23, 7 থেকে 3 গেলে 4, 2 থেকে 2 শূন্য, আর হচ্ছে 6। তাহলে 23 দুগুণে কত, 46। তাহলে হচ্ছে 2 46 মানে শূন্য। এর মানে হলো, যদি 276 আমরা 23 দ্বারা কাটি, তাহলে আমরা পাচ্ছি কত, 12। এর মানে হলো যে 20 আর 12 গুণ করব, তাহলে 20 আর 12 যদি আমরা গুণ করি, তাহলে পাচ্ছি কত, 12 দুগুণে 24, 240। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি যে এটার উত্তর কত আসছে, 240। অপশন গ হচ্ছে 240, এটা হচ্ছে এই কোশ্চেনের উত্তর। আমাদের আজকের ক্লাসে প্রত্যেকটা ম্যাথ হচ্ছে ক্রয় মূল্য নির্ণয় করি। সো একটা ম্যাথ যদি ভালোভাবে বুঝি, আমরা পরবর্তী ম্যাথ কি সহজেই বুঝতে পারবো। এই ম্যাথটা আমি আরেকবার রিপিট করছি। আর যারা ক্লাসটা দেখছেন যদি বুঝে থাকেন অবশ্যই ডান লিখবেন, এবং এই ম্যাথ নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটাও লিখতে পারেন। আচ্ছা, তাহলে যে একটি ছাগল 276 টাকায় বিক্রয় করলে 15% লাভ হয়, ছাগলটির ক্রয় মূল্য কত। যেহেতু এটা আসছে কি, যে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের সহকারী পরিসংখ্যান কর্মকর্তা, দ্বিতীয় শ্রেণী, 1998 সালে, অনেক আগের একটা অঙ্ক। তাহলে আমরা প্রথম লিখতে পারি যে মনে করি, যেহেতু ক্রয় মূল্য কত সেটা জানি না, তাই আমরা লিখলাম মনে করি ক্রয় মূল্য হচ্ছে কত, 100 টাকা। তারপরে 15% লাভ যেহেতু বলছে, তাহলে 15% লাভে বিক্রয় মূল্য কত হবে, 100 যোগ হচ্ছে 15, তাহলে কত হবে, 115 টাকা। বিক্রয় মূল্য 115 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে, 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 276 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে, যে 100 গুণ হচ্ছে 276 ভাগ হচ্ছে 115। এখন দেখা যাচ্ছে যে আমরা কি করব, এই 100-কে 5 দ্বারা কাটলে 20, আর 115-কে যখন 5 দ্বারা কাটি তাহলে কত আসছে, 23। তাহলে আমরা 276 যদি 15 দ্বারা কাটি, তাহলে আমরা পাচ্ছি কত, 12। তাহলে এই 20 আর 12 গুণ করলে আমরা পাবো কত, 240। তাহলে এই 240 হচ্ছে এই কোশ্চেনের উত্তর। আচ্ছা, আমরা একটা শর্টকাট অ্যাপ্রোচ দেখাই এই ম্যাথটার, কিভাবে আমরা আরো সহজে এই ম্যাথটা সলভ করতে পারবো খুব কম সময়ে। তাহলে শর্টকাট অ্যাপ্রোচ যেটা, সেটা হলো যে
শর্টকাট। তাহলে এখানে বলছে কত, 15% লাভ, মানে ক্রয় মূল্য যদি আমরা সবসময় 100 ধরি, তাহলে 100 সাথে 15 যোগ করলে কত হবে, 115। এর মানে হলো এখানে যদি কি হয়, এই 115 হয়, 115%, 115 হয়, তাহলে এখানে টাকা আসবে কত, 100। যেমন হচ্ছে বিক্রয় মূল্য যদি 115 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে, 100 টাকা হবে। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে 100 ভাগ হচ্ছে 115। তাহলে এখানে বিক্রয় মূল্য কত টাকা, তাহলে এখানে বিক্রয় মূল্য হচ্ছে 276 টাকা। তাহলে 100 গুণ 276 ভাগ হচ্ছে 115। তাহলে এখন যেটা পাবো সেটা হলো যে আমরা যদি কাটাকাটি করি, তাহলে 100 কে কাটতে পারি 5 দ্বারা, তাহলে 20 পাই। 115 কে যদি কাটি আমরা কি, 5 দ্বারা পাই 23। তাহলে 277 কে 76 কে 23 দ্বারা যদি কাটি আমরা পাচ্ছি কত, পাচ্ছি হচ্ছে 12। এর মানে হলো যে 20 আর 12 আমরা কি করব, গুণ করব। তো 20 সাথে 12 গুণ করলাম পাবো কত, 12 দুগুণে 24, মানে 240। তাহলে অপশন আমরা পেলাম হচ্ছে গ, 240। এটা হচ্ছে এই কোশ্চেনের উত্তর। আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করেছেন নাজমুল ইসলাম স্যার, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। যারা ক্লাসটি দেখছেন, যদি ক্লাস বুঝে থাকেন অবশ্যই ডান লিখবেন। আর ক্লাসটি যদি কারো মতামত থাকে এবং কোনো ম্যাথ যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা, তাহলে আজকে ক্লাসে আমরা প্রথম ম্যাথটা কমপ্লিট করেছি, আমরা এখন পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথ হচ্ছে 2 নাম্বার ম্যাথ, যেটা একটি দ্রব্য 250 টাকায়, একটি দ্রব্য 250 টাকায় বিক্রি করায়, 250 টাকায় বিক্রি করায় বিক্রেতার কত পার্সেন্ট লাভ হয়, 25% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত। এটা আসছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, 2001 সাল, 2008 সাল। নাজমুল ইসলাম স্যার, সশ্রদ্ধা জানাচ্ছি স্যারকে সিলেট থেকে। অসংখ্য ধন্যবাদ স্যার ক্লাসে জয়েন করার জন্য। আচ্ছা, ক্লাস কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন, এবং হচ্ছে আমি যে ম্যাথগুলো করছি আপনারাও চাইলে আনসার করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এখন প্রশ্ন পড়েছি যে এই ম্যাথটা আসছে বিগত সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে, যা হচ্ছে 9ম গ্রেডের চাকরি, যা স্বপ্নের জব। সবার জন্য একটা স্বপ্ন থাকে যে বাংলাদেশ ব্যাংকে চাকরি করা, তাদের জন্য আসলে এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, যে এই টাইপের ম্যাথগুলো বাংলাদেশ ব্যাংকে আসে। তাহলে এখানে বলছে একটি দ্রব্য 250 টাকায় বিক্রি করায় বিক্রেতার 25% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত। আচ্ছা, প্রথম আমি শর্টকাট যে অ্যাপ্রোচটা সেটা দেখাচ্ছি। আমি আগেই বলে নিয়েছি যে ক্রয় মূল্য যখনই থাকবে আমরা ক্রয় মূল্যকে সবসময় কি ধরবো, 100% ধরে নিব। তাহলে 100% যদি ধরে নেই, তাহলে 100-র সাথে আমরা যোগ করব কত, এই যে 25% লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা, তারপর হচ্ছে 25% যদি লাভ হয় তাহলে কত হবে বিক্রি মূল্য, যে 100 যোগ হচ্ছে 25, তাহলে 125। তাহলে আমরা লিখতে পারি যে ক্রয় মূল্য 100। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। নাজমুল স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে যোগ দেওয়ার জন্য। তাহলে এখানে বলছে 125% হচ্ছে কি বিক্রয় মূল্য, কারণ হচ্ছে ক্রয় মূল্যের সাথে আমরা লাভটা যোগ করেছি, তাহলে হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা। তো বিক্রয় মূল্য যদি কত হয়, 1% হয়, তাহলে 100 ভাগ হচ্ছে কত হবে, 125। আর এখানে বিক্রয় দেওয়া আছে 250। তাহলে আমরা কি লিখবো, যে 250 দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি এখানে 250, 100 গুণ হচ্ছে কত, 250, আর ভাগ হচ্ছে 125। এর মানে হলো 250 125 যদি আমরা কি করি, কাটি, পাই 2, তাহলে 100-র সাথে 2 গুণ করবো, তাহলে পাবো কত আমরা, 200। তাহলে 200 হচ্ছে এই প্রশ্নের উত্তর। তবে আমরা এটা কি করতে পারি, একটু ডিটেলস করব যাতে আমরা রিটেনের জন্য কাজ লাগবে। তাহলে যদি রিটেনের জন্য আমরা করি, তখন এটা কিভাবে করব সেটা আমরা দেখি। যেহেতু আমি বলেছি যে দ্রব্যটির ক্রয় মূল্য কত সেটা আমরা জানি না, যখনই না জানবো তখন থেকে আমরা কি করব,
যে ক্রয় মূল্য লিখতে পারি যে মনে করি, মনে করি ক্রয় মূল্য, মনে করি ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, এখানে বলছে 25% কি লাভ, 25% লাভে কি হবে, বিক্রয় মূল্য। তাহলে 25% লাভে বিক্রয় মূল্য যদি হয়, তাহলে কত আসছে, 100 যোগ হচ্ছে 25, তাহলে কত হবে, 125 টাকা। এই 125 টাকা হচ্ছে কি বিক্রয় মূল্য। আচ্ছা, তাহলে এখানে বিক্রয় মূল্য কত টাকা, 125 টাকা। তাহলে আমরা লিখবো, যদি বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য যদি 125 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। আচ্ছা, তাহলে বিক্রয় মূল্য যদি কি হয়, 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে কত, 100 ভাগ হচ্ছে 125 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে বিষয়টা, সেটা হলো আমাদের বের করতে হবে যে ক্রয় মূল্য কত সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা লিখবো বিক্রয় মূল্য কত আছে, এখানে প্রশ্নে 250 টাকা। তাহলে বিক্রয় মূল্য 250 টাকা হলে ক্রয় মূল্য কত হবে, 100 গুণ হচ্ছে 250 ভাগ হচ্ছে 125। এর মানে হলো যে 250-কে আমরা কি করব, 2 দ্বারা কাটবো। তাহলে 100-র সাথে যদি আমরা 2 গুণ করি, তাহলে আমরা পাচ্ছি কত, 200। তাহলে দেখা যাচ্ছে যে এখানে এটার উত্তর কত আসবে, 200। তাহলে আমরা অপশন কতে পাচ্ছি, 200, এবং এটা হচ্ছে এই কোশ্চেনের উত্তর। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা 2টা ম্যাথ কমপ্লিট করেছি, আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, 3 নম্বর ম্যাথে যা বলা আছে সেটা হলো যে একটি দ্রব্য 225 টাকায় বিক্রয়, নাজ- নাজমুল ইসলাম স্যারকে অসংখ্য ধন্যবাদ ইন্সপিরেশন দেওয়ার জন্য। স্যার খুব সুন্দর উপস্থিত হচ্ছে স্যার। আপনারা আছেন বিদায় ক্লাস নিতে ভালো লাগে, অবশ্যই রেসপন্স করবেন, এবং যদি ম্যাথে কোথাও সমস্যা হয় সেটা জানাবেন। যদি আমি যেগুলো করছি এর চেয়ে সহজ অ্যাপ্রোচ থাকে, সেটা আপনারা লিখবেন। আচ্ছা, তাহলে সকলের জন্য আরো সহজ হবে। আচ্ছা, 3 নম্বর ম্যাথটা আমরা দেখি যে একটি দ্রব্য 250 টাকায় বিক্রি করায় বিক্রেতার 25% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত। আমরা লাস্টে যে ম্যাথটা করেছি ওটাতে বলছে যে 25% কি হয়, লাভ হয়, আর এখানে বলেছে কি 25% ক্ষতি হয়। এই যে এই বিষয়গুলো আসলে মূলত লক্ষণীয়, ছোট ছোট বিষয়, কিন্তু পরীক্ষায় এগুলি আসে। দ্রব্যটির ক্রয় মূল্য কত, এটা আসছে কত, বাংলাদেশ ব্যাংকের এডিতে 2001 সালে। তাহলে আমরা এই ম্যাথটাকে যেভাবে করব, তাহলে আমরা লিখতে পারি যে মনে করি কি ক্রয় মূল্য কত সেটা আমরা জানি না। যেহেতু ক্রয় মূল্য কত সেটা জানি না, সেহেতু আমরা ক্রয় মূল্য কত লিখবো, 100 টাকা। আর এখানে বলছে 25% ক্ষতিতে কি করেছে, বিক্রয় করেছে। তাহলে আমরা লিখবো যে 25% ক্ষতিতে, ক্ষতিতে কি হবে, বিক্রয় মূল্য, 25% ক্ষতিতে বিক্রয় মূল্য। তাহলে কত হবে, যে 100 মাইনাস 25। যেহেতু কি হলে ক্ষতি হয়েছে, ক্ষতি হলে কি হবে, অবশ্যই লস হবে। তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু লস হচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি করব, এখন বিয়োগ করব। তাহলে দেখা যাচ্ছে যদি
যদি হচ্ছে ক্ষতি বলা হয় তখন কি হবে, বিয়োগ হবে। আর যদি বলা হয় লাভ তখন কি হবে, মানে প্লাস হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কি হয়েছে, 25% ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি হওয়াতে যে কি হবে, 100 থেকে যদি 25 বিয়োগ করি আমরা, তাহলে পাচ্ছি কত, 75। তাহলে আমরা লিখবো যদি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হয়, বিক্রয় মূল্য 75 টাকা হলে তাহলে ক্রয় মূল্য কত হবে। আমাদের ক্রয় মূল্য বের করতে বলেছে, তাহলে ক্রয় মূল্য হবে কত, 100। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে, 100 ভাগ হচ্ছে 75। তাহলে বিক্রয় মূল্য এখানে কত দেওয়া আছে, 250। তাহলে আমরা 250 টাকা হলে ক্রয় মূল্য কত হবে সেটা আমরা এখন লিখবো। তাহলে দেখা যাচ্ছে 100 গুণ হচ্ছে 250 আর ভাগ হচ্ছে কত, 75। আচ্ছা, তাহলে আমরা একটু লক্ষ্য করি, সেটা হলো যে 100 কে কাটা যায় কত দ্বারা, আমরা যদি 4 25 কত, 100, 4 25 100, আর তিন দ্বারা যদি 75, 3 25 75। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের এই অঙ্কটাতে যে এখানে কি লেখা আছে, এই 4-এর সাথে যদি আমরা কি করি 250 গুণ দিই তাহলে কত আসে, 1000। আর এখানে নিচে হচ্ছে কত, 3। তাহলে উপরে যেহেতু 1000, নিচে হচ্ছে 3, উপরটা জোড় আছে বিজোড়, কোনটা কি করা যাচ্ছে না, আমরা কাটতে পারছি না। যেহেতু কাটতে পারতেছি না তাহলে আমরা কি করব সেটাকে, আমরা এটা দেখি ভাগ করলে কত আসে। 3 তিরিকা কত, 9। তাহলে 10 হাতে 9 গেলে 1, এখানে কি আছে, শূন্য না বাবু। 3 তিরিকা কত, 9, তাহলে এখানে 3। 10 থেকে 9 গেলে 1, এখানে শূন্য। 3 তিরিকা কত, 9। তাহলে এখানে কত আছে, 9। তাহলে এখানে 1। তাহলে আমরা পাচ্ছি কত এখানে, আমরা এখানে পাচ্ছি হচ্ছে 333 সমস্ত 3/1। এর মানে হলো 333.33। কিন্তু এখানে অপশন গুলোতে 200, 180, 150, 190। তাহলে এখানে যে অপশন গুলো দেওয়া আছে এই অপশনের মধ্যে কোনোটার মধ্যেই যে এই উত্তরটা নাই। তাহলে যদি না থাকে তাহলে আমরা কি করব না, পরীক্ষার হলে আনসার করব না, যদি থাকে তাহলে কি করব, আনসার করব। আচ্ছা, আচ্ছা, যারা লাইভে আছেন ক্লাসটি বুঝতে পারছেন কিনা সেটা অবশ্যই লিখবেন, যদি বুঝে থাকেন অবশ্যই ডান লিখবেন। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথ হচ্ছে 4 নম্বর ম্যাথ। একটি ঘড়ি 560 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হলো, ঘড়িটির ক্রয় মূল্য কত। খুবই সিম্পল একটা ম্যাথ, যেহেতু ক্রয় মূল্য জানি না তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে 20% যদি লস হয় তাহলে সেলিং প্রাইস কত হবে, 100 মাইনাস 20 হচ্ছে 80 টাকা। এর মানে হলো যে কস্ট প্রাইস 100 টাকা, তাহলে কি হলো, 20% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে সেলিং প্রাইস কত টাকা হবে, 80 টাকা হবে। তাহলে আমরা লিখবো যে সেলিং প্রাইস যদি কি হয়, 80 টাকা হয়, তাহলে কস্ট প্রাইস হচ্ছে কত, 100 টাকা। সেলিং প্রাইস 1 টাকা হলে কস্ট প্রাইস কত হবে, 100 ভাগ হচ্ছে 80। সেলিং প্রাইস যদি কত হয়, 560 টাকা হয়, তাহলে কস্ট প্রাইস কত হবে, 100 গুণ হচ্ছে 560 আর ভাগ হচ্ছে 80। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি কত এখানে, যে এই শূন্য, এই শূন্য কাটা, 7 8 56, 100 সাথে 7 গুণ দিলে আমরা পাচ্ছি কত, 700। তাহলে এখানে বলা আছে যে একটি গড়ি 560 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হলে গড়িটির ক্রয় মূল্য কত। তাহলে এখানে পাচ্ছি 700 টাকা, তাহলে 700 টাকা হচ্ছে এই কোশ্চেনের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা ক্লাসটি দেখছেন যদি বুঝে থাকেন অবশ্যই ডান লিখেন।
আচ্ছা, তাহলে এটা একটা অ্যাপ্রোচ। আমরা অন্য একটা অ্যাপ্রোচ দেখাতে পারি, সেটা হলো যে আচ্ছা, তাহলে আরেকটা অ্যাপ্রোচ যেটা, সেটা হলো শর্টকাট অ্যাপ্রোচ। সেটা আমরা মানে দেখে দেখেই করতে পারবো। যেমন হচ্ছে 20% ক্ষতি যেহেতু হয়েছে, তাহলে 100 দিয়ে 20 গেলে হচ্ছে কত, 80। তাহলে 80% যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে, 100 টাকা। এবং হচ্ছে যে বিক্রয় মূল্য কত, 80। নাজমুল ইসলাম স্যার, খুব মজা লাগছে স্যার। আচ্ছা স্যার, ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, তাহলে যে এখানে বিক্রয় মূল্য যদি 80% হয়, তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে, 100 টাকা। আর বিক্রয় মূল্য যদি 1% হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে, 100 ভাগ হচ্ছে 80। তাহলে আমরা কত লিখতে পারি, যে 560 সমান কত হবে, 560 সমান হচ্ছে 100 গুণ হচ্ছে 560 ভাগ হচ্ছে নিচে 80। তখন আমরা এখন যদি কাটাকাটি করি, তাহলে দেখা যাচ্ছে এ জিরো ক্যান্সেল, 7 কত, 56। 100 সাথে 7 গুণ দিলে কত পাবো, 700। আমরা এখানে একটা অ্যাপ্রোচ দেখিয়েছি, এখানে একটা অ্যাপ্রোচ দেখিয়েছি। যার যেটা যে অ্যাপ্রোচটা ভালো লাগে, সেই অ্যাপ্রোচটাই কি করা যায়, রিসিভ করা যায়। সো আমরা এখন পর্যন্ত 4টা ম্যাথ কমপ্লিট করেছি। যারা লাইভ ক্লাসটি দেখছেন, অবশ্যই আপনার মতামত জানাবেন, ক্লাস কেমন লাগছে, কোথায় থেকে দেখছেন, ক্লাস স্পষ্ট কিনা। আহ, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর ক্লাস বুঝে থাকলে অবশ্যই ডান লিখবেন। আচ্ছা, তাহলে আমরা ইতিমধ্যে 4টা ম্যাথ কমপ্লিট করেছি। আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথ নাম্বার হচ্ছে 5। আচ্ছা, যারা লাইনে আছেন তারা ম্যাথটা করে চেষ্টা করে দেখেন পারা যায় কিনা। 5 নাম্বার, একজন দোকানদার 8% লাভে একটি জিনিস 540 টাকায় বিক্রি করলে জিনিসটির ক্রয় মূল্য কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 2000 সালে আসে। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে এই ম্যাথটা 2000 সালে আসে। সো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। যতগুলো ম্যাথ করাচ্ছি প্রত্যেকটাই কোনো না কোনো পরীক্ষায় এসেছে। তাহলে যেহেতু পরীক্ষায় এসেছে, আমরা গুরুত্ব দিয়ে ম্যাথগুলা করি। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করি। একজন দোকানদার কত বলছে, 8% লাভে। তাহলে আমরা ক্রয় মূল্য যেহেতু জানি না, তাহলে লিখবো যে মনে করি ক্রয় মূল্য কত, 100 টাকা। তাহলে কত পার্সেন্ট লাভে, 8% লাভে বিক্রয় মূল্য কত হবে। তাহলে বিক্রয় মূল্য হবে কত, 100 যোগ হচ্ছে 8, তাহলে কত হচ্ছে, 108 টাকা। মূলত এই বিষয়টা বের করাটাই কঠিন। এই বিষয়টা যদি বুঝে ফেলি, তাহলে আমরা এই ম্যাথগুলো সহজেই করতে পারবো। তাহলে এখানে প্রথম বলেছে মনে করি ক্রয় মূল্য কত, 100 টাকা। তাহলে 8% লাভে বিক্রয় মূল্য কত হবে, 100 যোগ হচ্ছে 8, তাহলে 108 টাকা। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 108 টাকা। তাহলে আমরা লিখবো যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 108 টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত, 540 টাকা। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে বিক্রয় মূল্য যে 108 টাকা হয়, তাহলে ক্রয় মূল্যটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। সরি, এখানে হবে 100 টাকা, ক্রয় মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য যদি কি হয়, বিক্রয় মূল্য যদি 108 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে কত, 108 টাকা। বিক্রয় মূল্য কেন 108 টাকা, সেটা হলো যে এখানে 8% লাভে বলেই দিয়েছে, তাহলে এই কারণে আমরা 8% নিলাম। তো বিক্রয় মূল্য 108 টাকা হলে ক্রয় মূল্য কত হবে, 100 টাকা। তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে 100 গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে 108। আর বিক্রয় মূল্য কত আছে, 540। তাহলে আমরা লিখবো যে 100 গুণ হচ্ছে 540 ভাগ হচ্ছে কত, 108। এখন এই যে এই কত আছে, 540। যদি মনে করি এখানে 40 নাই আর এখানে 8 নাই, তাহলে উপরে 500 নিচে 100, তাহলে 5। আর উপরে হচ্ছে 40, নিচে হচ্ছে কত, 8, 5 এটা 40।
এর মানে হলো 540কে 108 দ্বারা কাটলে আমরা পাচ্ছি কত? 5। তাহলে 100 গুণ 5 তাহলে কত আসছে? 500। তাহলে আমরা অপশন যদি চেক করি তাহলে অপশন খ তে পাবো কত? 500, এবং 500 হচ্ছে এই কোশ্চেনের উত্তর। সাথে সাথে আমরা শর্টকাট যে অ্যাপ্রোচ আছে সেটাও একটু দেখে নেই। সেটা হলো শর্টকাট মেথড, SM শর্টকাট মেথড। তাহলে আমরা লিখতে পারি যেমন হচ্ছে কত? প্রফিট হচ্ছে 8%, তাহলে কস্ট প্রাইস ছিল কত? 100। তাহলে 100 সাথে 8 যোগ করলে কত? 108। তাহলে 108 টাকা যে বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য 100। তাহলে এখন বিক্রয় কত আছে? 540। তাহলে কি লিখবো? 100 গুণ 540 ভাগ হচ্ছে 108। এর মানে হলো যদি আমরা কি করি, এই 540কে আমরা 108 দ্বারা কাটি, তাহলে আমরা পাচ্ছি শুধু 5। তাহলে 100 সাথে 5 কি করব? আমরা গুণ করব। তাহলে আমরা পাচ্ছি কত? 500। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা ক্লাসটি দেখছেন এটা বুঝতে পারছেন কিনা সেটা অবশ্যই জানাবেন। যদি বুঝে থাকেন অবশ্যই ডান লিখবেন। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই, যা এটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে 2001 সালে আসে। আচ্ছা, তাহলে আমরা প্রশ্ন পড়ি তারপরে সলভ করে ফেলি। একটি জিনিস 24 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়, জিনিসটির ক্রয় মূল্য কত? আচ্ছা, আমরা এটা খুব শর্টকাটে করে ফেলি। যেহেতু 20% লাভ হয়েছে, তাহলে কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, সেটা আমরা 20 যোগ করলে আমরা পাবো কি? 120 টাকা, যা হচ্ছে কি সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস 120 টাকা যদি হয়, তাহলে ক্রস প্রাইস কত হবে? 100। সেলিং প্রাইস 1 টাকা হলে 100 বাই হচ্ছে 120। আর সেলিং প্রাইস কি হবে এখানে? যে 24, 24 টাকা, তাহলে আমরা লিখবো 100 ইন্টু হচ্ছে 24 ভাগ হচ্ছে 120। তাহলে তাহলে যে তাহলে আমরা কি করব? 24, 120 কে 24 দ্বারা যদি কাটি তাহলে আমরা পাচ্ছি 5, আর 100 কে যদি 5 দ্বারা কাটি আমরা পাচ্ছি কত? 5, 20, 100। তাহলে আমরা একটু খেয়াল করলে দেখবো যে এই ক্রয় মূল্য কত? 20 টাকা। তাহলে তাহলে একটি জিনিস 24 টাকায় বিক্রয় করলে 20% লাভ হয়, জিনিসটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা যদি একটু ব্যাক ক্যালকুলেশন করি তাহলে দেখি তো আসলে হয় কিনা। যেমন হচ্ছে 20 টাকা হচ্ছে মূল টাকাটা, ঠিক আছে? তাহলে এর মধ্যে বলছে কি এই 20 টাকার উপরে কি করেছে? 20% লাভ করেছে। তাহলে 20 এই 20% লাভ মানে হচ্ছে কত? 20 নিচে হচ্ছে 100। এর মানে হলো এই 0 আর 0 কি হবে? এই 0 এই 0 ক্যান্সেল, এই 0 এই 0 থাকে কত? কত 2 দুগুণে 4। তাহলে আমাদের টাকাটা ছিল কত? 20 টাকা। 20 আর 4 যোগ করলে আমরা পাচ্ছি 24। এর মানে আমাদের মূল টাকা ছিল 20, এবং হচ্ছে 20% লাভের কারণে কি 4 টাকা বাড়ছে। তাহলে এই কারণে একটা জিনিস 24 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হয়? 20% লাভ হতো। জিনিসটির ক্রয় মূল্য কত? তাহলে জিনিসটির ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা। আমরা এখন অপশন চেক করে দেখি যে অপশন খ তে আছে কত, গ তে আছে 20 টাকা। এটা হচ্ছে এই কোশ্চেনের উত্তর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বি জিদনি ইলমা। আচ্ছা, শর্ট আমরা কমপ্লিট করেছি। যারা লাইনে আছেন যদি বুঝেন অবশ্যই ডান লিখবেন। তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। 7 নম্বর ম্যাথ। এখানে বলা আছে একটি দ্রব্যের বিক্রয় মূল্য 92 টাকা, এতে বিক্রেতার লাভ হয় 15%, দ্রব্যটির ক্রয় মূল্য কত? পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা 2004। অনেক আগের একটা অঙ্ক, তো খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা। তাহলে আমরা করে ফেলি। এখানে বলছে লাভ কত পার্সেন্ট? 15%। আশা করি ম্যাথগুলো বুঝতে পারছেন। সো আমরা কিভাবে ইজিলি করা যায় সেটাতে চলে যাই। তাহলে যে কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা,
আর 15% প্রফিটের কারণে কি হবে, সেলিং প্রাইস হবে কত, 115। 115 কি হবে, 100 হচ্ছে কস্ট প্রাইস, 15 হচ্ছে প্রফিট, এই মিলে হচ্ছে 115। তাহলে আমরা এখন লিখবো হচ্ছে কি, যে সেলিং প্রাইস কত, 115, এর মানে কস্ট প্রাইস কত, 100। সেলিং প্রাইস কত আছে এখানে, 92। তাহলে কস্ট প্রাইস কত হবে, 100 ইন্টু হচ্ছে 92 আর নিচে হচ্ছে 115। এখন ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত, সেটা হচ্ছে দেখার বিষয়। যদি 100 কে আমরা কাটি 5 দ্বারা, তাহলে আসছে কত, 20। আর 115 কে যদি আমরা কাটি এই 5 দ্বারা আসে 23। আর এই 92 কে 23 দ্বারা কাটলে আমরা পাই হচ্ছে কত, 4। তাহলে দেখা যাচ্ছে এই 20-এর সাথে 4 গুণ করলে আমরা পাবো কত, 4 20 80। তাহলে 80 হচ্ছে এই কোশ্চেনের উত্তর, অপশন ডি। অপশন ডি চেক করলে দেখে 80, তাহলে 80 হচ্ছে এই কোশ্চেনের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থী ভাইরা, যারা ক্লাসটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার ক্লাস যদি বুঝে থাকেন অবশ্যই ডান লিখবেন। আচ্ছা, 8 নম্বর ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথ যেটা, সেটা হলো এক ব্যবসায়ী 12% লাভে কাপড় বিক্রি করে 1200 টাকা লাভ করে। সে কত টাকার কাপড় ক্রয় করেছিল সেটা আমাদের বের করতে। পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক কত সাল, 1994 সাল। তাহলে আমরা এখন কিভাবে করব এটা, সেটা হলো কয় পার্সেন্ট লাভ করেছে, 12% লাভ করেছে। তাহলে আমরা লিখবো যে কস্ট প্রাইস 100, সেলিং প্রাইস কত হবে, 12% প্রফিটে সেলিং প্রাইস হচ্ছে কত, 100 যোগ হচ্ছে 12, তাহলে 112। তাহলে আমরা সেলিং প্রাইস লিখবো কিভাবে, যে সেলিং প্রাইসটা লিখতে পারি যে 112 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে কস্ট প্রাইস কত, 100 টাকা। তাহলে সেলিং প্রাইস যদি 1 টাকা হয়, কস্ট প্রাইস কত হবে, 100 ভাগ হচ্ছে 112। আর এখানে কত বলছে, সেলিং প্রাইস 1200। তাহলে আমরা লিখবো যে 100 গুণ 1200 ভাগ হচ্ছে কত, 112। এর মানে হলো যে যদি আমরা কি করি, এটাকে কাটি, তাহলে দেখা যাচ্ছে কত আসে। যদি আমরা হচ্ছে 1200 কে 112 দ্বারা কাটি, 1200 1200 কাটি কত, 112। আচ্ছা, এখানে কোশ্চেনটা একটু ইয়ে আছে, একটু আগেরটার থেকে একটু ভিন্ন। একটি একটি বা এনে একটি না হয়ে হবে একজন, কারণ মানুষ কখনো একজন ব্যবসায়ী 12 টাকা, 12% লাভে কাপড় কাপড় বিক্রি করে, কাপড় বিক্রয় করে 1200 টাকা কি করে, লাভ করে। ঠিক আছে, সে কত টাকার কাপড় ক্রয় করেছিল সেটা আমাদের জানতে হবে। তাহলে দেখা যাচ্ছে আমরা এটা যেভাবে করব সেটা হলো যে 100 টাকায় লাভ করে কত টাকা, 12 টাকা। আচ্ছা, 100 টাকায় লাভ করে কত টাকা, 12 টাকা। তাহলে আমাদের লাভ হচ্ছে কত, 12 টাকা লাভ হচ্ছে, 100 টাকায় লাভ হচ্ছে 12 টাকা। 1 টাকা লাভ হবে কত, 100 ভাগ হচ্ছে 12। তাহলে 1200 টাকা লাভ হবে কিভাবে, সেটা হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমরা লিখবো হচ্ছে 1200 গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে 12। তাহলে 1200 কে আমরা যদি 12 দ্বারা কাটি, তাহলে পাচ্ছি কত, 100। 100 সাথে 100 গুণ করলে আমরা পাবো কত, 10,000। সো 10,000 হচ্ছে এই কোশ্চেনটার উত্তর। আমরা যদিও সবগুলো ম্যাথ একই রকম, এটা একটু ভিন্ন। সো আমাদের কোশ্চেনটা আগে ভালোভাবে বুঝতে হবে, তারপর আমরা কি করতে পারবো, সমাধান করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা ক্লাসটি দেখছেন অবশ্যই রেসপন্স করবেন। আর ম্যাথটা যদি বুঝে থাকেন অবশ্যই ডান লিখবেন। আজকের ক্লাসে প্রায় আমরা শেষ প্রান্তে চলে আসছি। আমরা আরেকটা শীটে 4টা ম্যাথ আছে,
আমরা খুব দ্রুত এই ম্যাথগুলা শর্টকাটে করে দিব। আচ্ছা, এখানে বলেছে একজন দোকানদার 12% লাভে একটি জিনিস 56 টাকায় বিক্রি করেন, জিনিসটির ক্রয় মূল্য কত? 56 টাকায় কি করছে একটা জিনিস, এক 12% লাভের জিনিস 56 টাকায় বিক্রি করেন, ক্রয় না, বিক্রি, বিক্রয় করেন, তাহলে ক্রয় মূল্য কত? তাহলে আমরা লিখতে পারি এখানে 12% লাভ, যেহেতু তাহলে কত হবে 112, আর এখানে হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 100, 1%, 100 ভাগ হচ্ছে 112, তাহলে 56% কত হবে, 100 গুণ হচ্ছে 56, নিচে হচ্ছে 112, কাটলে পাচ্ছি 2। 100 কে যদি আমরা কি করি 2 দ্বারা কাটি, 100 কে 2 দ্বারা কাটলে আমরা পাবো কত, 50। এর মানে হলো কস্ট প্রাইস কত, 50। তাহলে অপশন কত আছে, সি তে আছে 50, তাহলে এর উত্তর হবে 50। যখন আমরা যে যখন আমরা পরীক্ষার হলে থাকবো, যখন পরীক্ষার হলে সলভ করব, তখন আমরা শর্টকাট অ্যাপ্রোচটা নিব। আর বেশিরভাগ ক্ষেত্রে মূলত এগুলো এমসিকিউতেই আসে। যদি রিটেনে আসে তো রিটেনের অ্যাপ্রোচও দেখানো হলেই একই ম্যাথ, জাস্ট হচ্ছে যখন হচ্ছে এমসিকিউ হয় সময় বাঁচানোর জন্য আমরা যত দ্রুত করতে পারি তত দ্রুত করার চেষ্টা করার জন্য আমরা শর্টকাট মেথড অ্যাপ্লাই করি। আর যখন রিটেন হয়, যখন যত বড় করা যায়। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। যদি ম্যাথটা বুঝে থাকেন অবশ্যই ডান লিখবেন। আচ্ছা, একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখন আমাদের সাথে জয়েন করেছেন মোহাম্মদ আরাফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। যদিও আমাদের আজকের ক্লাসের প্রায় আমরা শেষ পর্যায়ে চলে আসছি, সো এখন যে ম্যাথটা করবেন গুরুত্ব দিয়ে দেখতে পারেন, তাহলে আশা করি বাকি ম্যাথগুলো বুঝতে সুবিধা হবে। এখানে বলা আছে একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এটা আসছে 39তম বিসিএস পরীক্ষায়, খুব বেশি দিন আগের কথা না, জাস্ট কিছুদিন আগের কথা। যে একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করায় কত ক্ষতি হলো, 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখন আমার সাথে জয়েন করেছেন মোহাম্মদ নূরে এইচ মুরাদ। নূরে এইচ মুরাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। আচ্ছা, তাহলে আমরা এই ম্যাথটা এখন সলভ করি। যেহেতু এখানে ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য কত সেটা আমরা জানি না, তাহলে আমরা রিটেনে কিভাবে লিখবো? তাহলে আমরা লিখবো মনে করি ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। আমাদের সাথে জয়েন করছেন তৌফিক ওমর, আহ, অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে কি দ্রব্যটির ক্রয় মূল্য কত জানি না, যেহেতু আমরা কত লিখবো 100 টাকা। আর এখানে বলছে 10% ক্ষতি হয়েছে, যেহেতু 10% ক্ষতি হয়েছে, ক্ষতি হলে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে আমরা লিখতে পারি যে 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে কি হবে, বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে 100 মাইনাস হচ্ছে 10, তাহলে কত আসছে 90 টাকা। মনে করি ক্রয় মূল্য 100 টাকা, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা হবে, 90 টাকা। তাহলে এখন আমরা বের করব হচ্ছে কার মান, যে ক্রয় মূল্য কত। লিখতে পারি বিক্রয় মূল্য, যদি বিক্রয় মূল্য কত হয়, 100 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে সেটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। ক্রয় মূল্য হচ্ছে, বিক্রয় মূল্য এখানে 90 টাকা, তাহলে ক্রয় মূল্য কত, 100 টাকা। তাহলে আমরা একটু খেয়াল করি, বিক্রয় মূল্য যদি 90 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য কত, 100 ভাগ হচ্ছে 90। আর এখানে যে একটি দ্রব্য, একটি দ্রব্য বলছে 180 টাকায় কি করেছে, বিক্রয় করেছে। তাহলে আমরা কি লিখবো, যে 180 টাকায় যদি বিক্রি করেছে তাহলে লিখবো বিক্রয় মূল্য
180 টাকা হলে কত হবে? 100 গুণ হচ্ছে 180 ভাগ হচ্ছে 90। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি কত? এই জিরো ক্যান্সেল, কত 9 দুগুণে 18, তাহলে 2, 100 সাথে আমরা কি করব? 2 গুণ করব, তাহলে পাচ্ছি কত? 200। এর মানে হলো আমাদের ক্রয় মূল্য ছিল কত টাকা? 200 টাকা। 10% ক্ষতিতে বিক্রি করায় আমরা কি করেছি? 180 টাকায় বিক্রি করেছি। তাহলে আমরা অপশন গ পেলাম কত? 200। তাহলে 200 হচ্ছে এই কোশ্চেনের উত্তর। তারপর আমরা শর্টকাট অ্যাপ্রোচ দেখাই, সেটা হলো 10% ক্ষতি। মানে ক্রস প্রাইস যদি 100 টাকা হয় তাহলে 10% ক্ষতি মানে কত হবে? 90 টাকা। এই 90 টাকা হচ্ছে কি সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস যদি 90 টাকা হয় তাহলে ক্রস প্রাইস 100 টাকা, সেলিং প্রাইস যদি কত 180 টাকা হয় তাহলে ক্রস প্রাইস কত হবে? 100 গুণ হচ্ছে 180 ভাগ হচ্ছে 90। এখন আমরা কি করব? এই 180 কে 90 দ্বারা কাটলে পাই 2, 100 সাথে 2 গুণ করলে আমরা পাবো কত? 200। তাহলে এটা উত্তর হচ্ছে 200। যদি এমসিকিউ হয় তাহলে আমরা এই অ্যাপ্রোচটা নিব, আর যদি রিটেন হয় তাহলে আমরা এই অ্যাপ্রোচটা নিব। মূলত হচ্ছে 13 থেকে 20তম গ্রেডের চাকরিগুলোতে রিটেন আসে, তখন আমরা এই অ্যাপ্রোচটা দিতে পারবো। আর যদি এমসিকিউ আসে, এমসিকিউ তো মূলত হচ্ছে সব জায়গাতেই আসে, যেমন বিসিএস আমাদের পরীক্ষায় এটা আসছে। সো তাহলে যদি এমসিকিউ আসে, সময় কম থাকে, তাহলে আমরা কি করব? এই শর্ট অ্যাপ্রোচে ম্যাথটা সলভ করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা ক্লাসটি দেখছেন, যদি ক্লাস বুঝে থাকেন অবশ্যই ডান লিখবেন, আর আপনার যদি কোনো মতামত থাকে সেটাও জানাবেন। আজকের ক্লাসের প্রায় আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আর মাত্র 2টা ম্যাথ আছে আমাদের আজকের লেকচারে। মোট আমরা 12টা ম্যাথ নিয়েছিলাম, ইতিমধ্যে আমরা 10টা ম্যাথ কমপ্লিট করেছি। আর ক্লাস শেষে অবশ্যই আমি এটার আজকে যে সলিউশন গুলো করেছি এটার হচ্ছে হার্ড কপিটাও আমি ছবি তুলে পেজে দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। যে এখানে বলা আছে একটি কলম 270 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়, কলমটির ক্রয় মূল্য কত? প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক, 2013। আচ্ছা, যদি লাস্ট অঙ্কটা বুঝে থাকেন তাহলে এই ম্যাথটা আমরা সহজেই করতে পারবো। তাহলে আমরা দেখি, যেমন বলা আছে যে 270 টাকায় বিক্রি করাতে 10% ক্ষতি হয়। তাহলে আমরা ধরি, যেমন সাপোজ মনে করি কস্ট প্রাইস কত? 100 টাকা। এখানে 10% ক্ষতি, 10% লস। তাহলে সেলিং প্রাইস কত হবে? 100 মাইনাস হচ্ছে 10, এর মানে হচ্ছে কত? 90 টাকা। আমরা লক্ষ্য করি যে সাপোজ মানে মনে করি কস্ট প্রাইস মানে হচ্ছে কি ক্রয় মূল্য 100 টাকা, 10% 10% লস মানে 10% ক্ষতিতে সেলিং প্রাইস বিক্রয় মূল্য কত? 100 থেকে আমরা কি করে দিচ্ছি? 10 বিয়োগ দিচ্ছি, তাহলে কত আসছে? 90 টাকা। তাহলে আমরা লিখবো ইফ যদি সেলিং প্রাইস ইজ 90 টাকা, যদি কত হয়? সেলিং প্রাইস 90 টাকা হয়, দেন কস্ট প্রাইস কত হবে? 100 টাকা। এর মানে হচ্ছে যে বিক্রয় মূল্য যদি 90 টাকা হয় তাহলে ক্রয় মূল্যটা কত হবে? তাহলে ক্রয় মূল্যটা অবশ্যই কি হবে? 100 হবে। তাহলে আমরা লিখতে পারি যে সেলিং প্রাইস যদি 1 টাকা হয় দেন ক্রস প্রাইস কত হবে? 100 ভাগ হচ্ছে 90 টাকা। তাহলে আমরা সেলিং প্রাইস কত লিখবো? 90। এখানে হচ্ছে 270। তাহলে দেখা যাচ্ছে 100 গুণ হচ্ছে 270 ভাগ হচ্ছে 90। তাহলে আমরা ক্যালকুলেশন করি, এই জিরো ক্যান্সেল, তাহলে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি যখন 27 কে আমরা কাটি 3 দ্বারা, তখন আসবে কত? 3 নং 27, 3। 100 গুণ হচ্ছে 3 মানে কত আসছে? 300। এর মানে হলো ক্ষতে কত আছে? 300। তাহলে এটা হচ্ছে এই কোশ্চেনের উত্তর। আমরা একটা শর্ট অ্যাপ্রোচ দেখাই, সেটা হলো যে এমসিকিউর জন্য এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা মেথড। সেটা হলো 10% ক্ষতি মানে 90% সেলিং প্রাইস, তাহলে ক্রয় মূল্য 100 টাকা, আর এখানে কত আছে? 270 টাকা, মানে 100 গুণ হচ্ছে 270 ভাগ হচ্ছে 90। আর আমরা এখন ক্যালকুলেশন করলে পাবো কত? 270 কে 3 দ্বারা দিতে পারি, তাহলে 100 গুণ হচ্ছে 3, 300। তাহলে কত আসছে? 300। তাহলে আমরা এটাকে
10 সেকেন্ডের মধ্যে করতে পারি। 10 সেকেন্ডে করলে যে উত্তর আসবে আমাদের 10 মিনিট খাটিয়ে করলে একই উত্তর আসবে। যদি এমসিকিউ তাহলে আমরা এই অ্যাপ্রোচটা নিব, এসএম মেথড মানে শর্টকাট মেথড। আর হচ্ছে যদি মনে করে যে রিটেন, তাহলে আমরা কি করব, ইলাবোরেটলি এটা সলভ করব। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। যারা শুরু থেকে এখন পর্যন্ত ক্লাসটি দেখছেন, আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর ক্লাস যদি বুঝে থাকেন অবশ্যই ডান লিখবেন, আর ক্লাসে যদি কারো মতামত থাকে সেটাও জানাবেন। মূলত আজকের ক্লাসটা হচ্ছে প্রফিট লস মানে লাভ ক্ষতি অধ্যায়ের থেকে প্রথম লেকচার। আরো কিছু ম্যাথ আছে আমার ইনশাআল্লাহ নেক্সট যেই ক্লাস নেব কাল বা পরশু আমি অবশ্যই পেজে জানিয়ে দেব। তখন হচ্ছে আমরা আর বাকি ম্যাথগুলা কমপ্লিট করব। যারা চাকরির জন্য পড়াশোনা করছে আমার ক্লাসটা আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে একবার ইজিলি যেটা হচ্ছে হাতে কলমে ধরে ধরে ম্যাথ শেখানো। আমি সেই কাজটাই করে দিচ্ছি। যারা ক্লাসগুলো দেখেন আমার অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন এবং হচ্ছে চেষ্টা করবেন যাতে আমি আমার এই সাথে সাথে বা আমার আগেই যাতে ম্যাথটা সলভ করতে পারেন, তাহলে পরীক্ষা হলে ভালো করার সম্ভাবনাটা বেশি থাকবে। আচ্ছা, আজকের ক্লাসের সর্বশেষ ম্যাথ। একজন ঘড়ির দোকানি একজন একজন ঘড়ির দোকানি একটি ঘড়ি 625 টাকায় বিক্রি করায় 10% কি হলো, ক্ষতি হলো। ঘড়িটির ক্রয় মূল্য কত? দশম বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক 2012, পদ্মা রেলওয়ে উপসহকারী প্রকৌশলী ব্রিজ 2018। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা বিভিন্ন সময়ে বিভিন্ন চাকরি পরীক্ষায় বহুবার এসেছে। আচ্ছা, তাহলে আমরা এটাকে সলভ করি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তাহলে এখানে বলছে 10% ক্ষতিতে, যদি 10% ক্ষতি হয় তাহলে কি হবে, সেলিং প্রাইস কত হবে, 90 টাকা। তাহলে সেলিং প্রাইস কত হবে, 90 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে সেলিং প্রাইস যদি সেলিং প্রাইস ইজ 90 টাকা, তাহলে কস্ট প্রাইস কত হবে, 100 টাকা। সেলিং প্রাইস হচ্ছে কত, 1 টাকা হলে কস্ট প্রাইস কত হবে, 100 বা ডিভাইডেড বাই 90। তাহলে দেখা যাচ্ছে এখানে সেলিং প্রাইস কত আছে, 625। তাহলে 100 গুণ হচ্ছে 625 ভাগ হচ্ছে 90। তাহলে আমরা ক্যালকুলেশন করি, এটা সহজ ক্যালকুলেশন, একটু ফ্র্যাকশন চলে আসে। তাহলে আমরা কি করব, এই জিরো ক্যান্সেল করব। তাহলে এই 6200 625 সাথে আমরা কি করব, 10 গুণ করবো, তাহলে 6250 ভাগ করবো কত দ্বারা, 9 দ্বারা। তাহলে আমরা দেখি কিভাবে ভাগ করা যায়। 9 ভাগ হচ্ছে 6200 কত, 50। তাহলে কত, 6 নং 54। আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করেছেন সজীব হোসেন ভাই। আহ, আজকের ক্লাসে ভাই আপনি শেষ পর্যায়ে জয়েন করছেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখার জন্য ক্লাসটি শেয়ার করে রাখতে পারেন। আশা করি উপকৃত হবেন। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসের সর্বশেষ ম্যাথটা করছি। আমরা একটু গুরুত্ব দিয়ে শুনি এবং হচ্ছে বোঝার চেষ্টা করি। যেহেতু ফ্র্যাকশন টাইপের অঙ্ক হয়, এগুলোতে পরীক্ষাতে ঝামেলা হয়, কারণ এগুলো হচ্ছে টাইম কনজিউমিং। যখন কোনোটাতে দশমিক থাকে তখনই সময় লাগে। তাহলে আজকের ক্লাসের সর্বশেষ ম্যাথটা আমরা আরেকবার দেখি। তাহলে কত আসে, 5 নং 45, 6 নং 54, 7 নং 63। তাহলে 7 দিয়ে যায় না, 6 দিয়ে যায়। 6 নং 54, তাহলে কত আসে, 6 নং 54, তাহলে হচ্ছে 9। তাহলে আর কত আসবে, 8। আর এখন হচ্ছে কত, তাও যায় না, তাহলে 5। এখানে তাহলে কত আসে, 9 নং, সরি এখানে হচ্ছে 6। 9 নং 81, তাহলে 81 আর হচ্ছে কত, 9। তাহলে এখানে 4 আর এখানে হচ্ছে 0। তাহলে এখানে কত কাটতে পারি আমরা, 4 নং কত, 36। 4 নং 4, 4 নং 36, 4 নং 36। তাহলে আমরা এখানে লিখবো কত, 9। 4, সরি এখানে লিখবো 4, 6 4। আচ্ছা, তারপরে
এখানে হচ্ছে কত, এটা যেহেতু হচ্ছে 9, এখানে যাচ্ছে না, আমি লিখতে পারি 694.9 সমস্ত 4, এর মানে 694.44 আসে। তাহলে আমরা এখন যদি এই অপশন চেক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি একে 649.44, 646.44, 644, মানে হচ্ছে পরে যেটা হবে সেটাই 0.44 হবে। তাহলে এর আগের বিষয়টা ক্লিয়ার করতে হবে যে আগের বিষয়টা ঠিক আছে কিনা। তাহলে আগের বিষয় আছে কত, 694। তাহলে আমাদের এখানে অপশন কত আসছে, অপশন সি হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে এই কোশ্চেনের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা ক্লাসটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা প্রফিট লসের প্রথম লেকচার শেষ করতে পারিনি। প্রথম লেকচারের হচ্ছে আজকে আমরা 12টা ম্যাথ নিয়েছিলাম, 12টা ম্যাথ কমপ্লিট করেছি। তবে ক্রয় মূল্য নির্ণয় করো, এই টাইপের অঙ্কগুলো প্রায় আমরা 23 থেকে 24টা নিয়েছি। এর মধ্যে আমি আজকে 12টা কমপ্লিট করেছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার চেষ্টা করবো বাকিগুলো কমপ্লিট করার জন্য। তবে ছোট্ট একটা পরামর্শ, যারা চাকরির জন্য পড়াশোনা করছেন বা আমার ক্লাসগুলো দেখছেন, অবশ্যই হাতে কলমে ম্যাথ করবেন এবং হচ্ছে বিগত সালের ম্যাথগুলা বেশি বেশি করবেন। তাহলে কি পরীক্ষাতে কমন পড়ার সম্ভাবনা থাকবে এবং পরীক্ষা ভালো করার সম্ভাবনাও থাকবে। সো আজকে ক্লাস এখানেই শেষ করছি। যে যেখান থেকে ক্লাসটি দেখেছেন সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।